কেমন আছো? ভীষণ ভালো আছি। ভীষণ? এসছো কাকু? হ্যাঁ। আমি আগের থেকে অনেক সুস্থ আছি। সুস্থ আছো? হ্যাঁ। আচ্ছা। আবার স্কুলে যাচ্ছি, পড়তে যাচ্ছি। তাই? মা কোথায়? ও মা, তরুণ কাকু এসছে। নমস্কার দাদা, ভালো আছেন? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটা কি তোমার বাবা? হ্যাঁ। ও আপনি বাবা? আপনাকে তো আমি দুবার এসেছি, এখনো পর্যন্ত দেখিনি। আচ্ছা আচ্ছা, তা তোমার চিকিৎসা হয়েছে? ব্যাঙ্গালোরে গেছিলে? হ্যাঁ। আচ্ছা, গেছিলাম। কতদিন ছিলে ব্যাঙ্গালোরে? 1 মাস থেকে ছিলাম। 1 মাস ছিলে? হ্যাঁ, 1 মাস থেকে ট্রিটমেন্ট আচ্ছা, হয়েছে। তা ট্রিটমেন্ট সব ঠিকঠাক হয়েছে? সব ভালোভাবে আচ্ছা, হয়েছে। এখন কি পরিস্থিতি? তুমি এখন আর অজ্ঞান টজ্ঞান হয়ে যাও? মাথা যন্ত্রণা করে? কিছু করে না? অনেক ভালো আছি। অনেক ভালো আছো? ভালো আছি বলতে গেলে, এখন আচ্ছা কোনো আচ্ছা, অসুবিধা হয় না। এখন তুমি স্কুলে যাচ্ছ? হ্যাঁ, স্কুলে যাচ্ছে, পড়তে যাচ্ছে, সবকিছু করছে। আচ্ছা, স্কুলে যাচ্ছ, পড়তে যাচ্ছ, এখন আর কোনো অসুবিধা নাই? সব আপনাদের আশীর্বাদে এখন যত বন্ধু হ্যাঁ। আছে সবাইকে আমার অশেষ ধন্যবাদ আমার পাশে এসে দাঁড়ানোর জন্য। আচ্ছা আচ্ছা। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করেছিলে বলে, আমাকে সাহায্য করেছিলে বলে আমি আবার সুস্থ হতে পেরেছি, আবার পড়তে যাচ্ছি, স্কুলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আমি আজকে এসেছি মসনন্দপুর। আপনারা দেখেছিলেন পূর্ণিমা কুণ্ডু যে ব্রেন টিউমার হয়েছিল, তাই তো? মাথায় ব্রেন টিউমার, মানে ঘন ঘন অজ্ঞান হয়ে যেত, মানে এরম পরিস্থিতি ছিল। যাই হোক, আমি এদের বাড়িতে এসেছিলাম, 2টো ভিডিও করেছিলাম। প্রথম একবার ভিডিও করেছিলাম, সেই সময় তোমাদের পয়সা কম হয়েছিল। পরে আমি এসে আবার ভিডিও করেছিলাম, তাতে করে তোমাদের মানুষ এত সহযোগিতা করেছে, তোমরা সেই পয়সা দিয়ে ব্যাঙ্গালোরে চিকিৎসা করে এসছো, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এখন মেয়েটা পুরোপুরি সুস্থ, তাই তো? হ্যাঁ। পূর্ণিমা, তোমার বয়স কত হলো? এখন 16 বছর। 16 বছর বয়স। তুমি এখন স্কুলে যাচ্ছ, পড়তে যাচ্ছ, তোমার এখন কোনো অসুবিধা নেই? আচ্ছা, আপনারা কতটা খুশি যে আপনার ভিডিও দেখে মানুষ? খুশি দাদা, ভীষণ খুশি, যে বলে প্রকাশ করতে পারবো না এই কথা। আচ্ছা, এই ভিডিও দেখে যে মানুষ আপনাদের সহযোগিতা করেছে, তাদেরকে কি বলবেন আপনি? তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। তাদেরকে বলার মতন কোনো ভাষা আমাদের কাছে নেই। তারা আমাকে আশীর্বাদ করেছে, সহযোগিতা করেছে বলে আমি আবারও সুস্থ হতে পেরেছি, আবারও পড়তে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, আবারও আগের জীবনে ফিরে যেতে পেরেছি। যাক, আজকে আপনারা না থাকলে দাদা মেয়েটাকে আমি সুস্থ করতে পারতাম না। মেয়েটার যে পরিস্থিতি হয়েছিল, আজকে আপনাদের জন্য মেয়েটা সুস্থ হয়েছে। যাক, আপনাদের যে পরিস্থিতি আমি এসে দেখেছিলাম, যে অজ্ঞান হয়ে যাচ্ছে, যে মাথার যন্ত্রণা যেভাবে ছটফট ছটফট করছে, সেই যে কষ্ট, সত্যি আমার নিজেরই খুব কষ্ট হয়েছিল। ওর জন্য আমি 2বার করে এসে আপনাদের ভিডিও করেছিলাম, করে আজকে আপনারা ব্যাঙ্গালোরতে চিকিৎসা করে এসে তুমি এখন পড়তে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, আমার সত্যি খুব ভালো লাগছে যে এরকম পরিবারকে যদি আমি এরকম সহযোগিতা করতে পারি, যে আমার মাধ্যমে যে তোমরা যে উপকার পেয়েছো, মানে আমি হচ্ছে মাধ্যম, আমি কিন্তু কিছুই না। আমি কিছু? অবশ্যই। আমি কি? অবশ্যই তুমি আমাদের কাছে ভগবান। ভগবান? আমি ভগবান না, ভগবান। যারা তোমার এই কষ্ট দেখে সহযোগিতা করেছে তারাই ভগবান। অবশ্যই ভগবান। তুমি ঠিক আছে? যদি না আসতে, তুমি আমি হচ্ছে মাধ্যম। তাহলে তারা কি করে জানতো? আমি হচ্ছে মাধ্যম, আমার কিছুই করার নেই। আমার যেটুকু সামর্থ্য আছে সেটুকু করি, কিন্তু আমার ভিডিও দেখে আমার বন্ধুরা যে এতটা সহযোগিতা করে, এতটা এগিয়ে আসে, এই হচ্ছে আমার সবথেকে বেশি ভালো লাগে। যাক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই পরিবারটাকে সহযোগিতা করেছেন আমার ভিডিও দেখে, বিশ্বাস করে। আপনাদেরকে ভাষা নেই আমার কিছু বলার। যাই হোক, এখন যে দেখতে পাচ্ছেন পূর্ণিমা কুণ্ডু, কতটা খুশি, কতটা আনন্দ আছে, সবই আপনাদের জন্য। আপনাদের জন্যই হয়েছে এইটা, নাহলে হয় না। আরে না, তোমার জন্য আমি কিছু ফল নিয়ে এসছি, নাও, ঠিক আছে? এখানে আপেল, বেদানা, লেবু আছে। হ্যাঁ, ঠিক আছে। আপনারা কতটা খুশি দাদা? আপনি খুশি? আচ্ছা আচ্ছা, আপনি তো দুবার ছিলেন না, আমি এসেছিলাম। এর জন্য আমি যে মেয়েটার এবার চিকিৎসা করাতে এসে আমি সব বন্ধুদের কাছে, মানে আমার ভাষা কিছু নেই বলার মতো। আচ্ছা আচ্ছা, কি হয়েছে আপনার পায়ে? আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়ে যে পা ভেঙে ছিল, এখন ঠিক করতে পারতো। আচ্ছা আচ্ছা, আপনি এখন কি করছেন? আমি কাজ করছি, কিন্তু 2-4 দিন কাজে গেলে পা পড়ে যাচ্ছে, আবার ছুটি নিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এরকম পরিস্থিতি। আপনার মাকেও তো আপনাকে দেখতে হয় নাকি? আচ্ছা আচ্ছা, আপনার 3 জন রয়েছেন। আচ্ছা, মেশিন কিনেছেন? না, মেশিনের জন্য যোগাযোগ। কান্না করছেন কেন দিদি? আনন্দের কান্না দাদা। আনন্দের কান্না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো লাগছে। আপনাদের যে পয়সা করি সহযোগিতা পেয়েছেন, সে তার থেকে মেশিনটা কেনা হয়ে যাবে তো? হ্যাঁ, মেশিন হয়ে যাবে। হয়ে যাবে? মেশিন হবে না, আমি পুরনো মেশিন। মেশিন দিয়েই আপনি চালাবেন, তাই তো? সেই ভাই আমাকে ব্যবস্থা করে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আমার শুনে। তুমি খুশি আছো, এইটাই দেখে আমার খুবই ভালো লাগছে। আজকে সত্যি আপনারা না থাকলে আমি মেয়েটাকে এই মুহূর্তে আমি নিয়ে যেতে পারতাম না। মেয়েটার যে কি অবস্থা আমি জানি না, কারণ এনআরএস থেকে পুরো বলে দিয়েছিল মেয়ে যখন তখন মারা যাবে। আমি ওইটা শোনার পরে আমি পুরো ভেঙে পড়েছিলাম যে আমি কি করব। আজকে আপনার জন্যই মেয়েটাকে আমি সুস্থ করতে পেরেছি। আমার জন্য না, আমি মাধ্যম, এখনও বলছি আমি মাধ্যম। আমি আমার বন্ধুরা যে তোমাদেরকে সহযোগিতা করেছে, আমাকে বিশ্বাস করে আমার এই ভিডিও বিশ্বাস করে। বন্ধুরা, আমি কোনো সময় কোনো ফেক ভিডিও করি না, আমি যা করি সব রিয়েল ভিডিও। আমার চ্যানেলের নাম খুশির ভান্ডার তরুণ।
আপনারা ফলো করে রাখবেন। যদি না করেন তাহলে কিন্তু এইসব ভিডিও পরবর্তীতে আপনারা আবার দেখতে পাবেন না। যেসব পরিবারকে আপনারা সহযোগিতা করেন, অনেকে ফলো না করে সহযোগিতা করেন, তারা পরবর্তীতে জানতে পারে না সেই পরিবারটা কেমন আছে না আছে। তবে সবই আপনাদের সহযোগিতায়, এই যে সহযোগিতা যে আপনারা করেন, যে আপনারা যাতে ভিডিওটা ফলো করে রাখবেন। যারা ফলো করেননি, ফলো করে রাখলে পরবর্তীতে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে সেই পরিবারটা কি পরিস্থিতি ছিল, সেই পরিবারটা কেমন আছে, তাই তো? হ্যাঁ, কি ভিডিও দেখে আমাদের বাড়িতে অনেকেই এসেছে, যার যেটুকু সামর্থ্য ও হয়েছে। অনেকে আমাদের- এসেছিল। মানে আচ্ছা ওর বন্ধু বান্ধবের মাঠারা যার যেটুকু সামর্থ্য হয়েছে আমাদের হেল্প করেছে, সাহায্য করে গেছে। আচ্ছা আচ্ছা এমনকি স্কুলে ওর বান্ধবীরা পর্যন্ত বদ্দি ভাইয়ের কাছে গিয়ে বলেছে যে পূর্ণিমার এরকমই আমরা সবাই একটা অ্যামাউন্ট তুলে ওকে দিতে চাই। তা যেহেতু আমার টাকা জোগাড় হয়ে গেছে বলে, তাই আমি বললাম যে না এখন লাগবে না, আমি আগে যাই ওখানে, যদি আমার মেয়ের অপারেশন করতে হয় তাহলে তো আমার টাকা লাগবে, তখন আমি তোমাদের জানাবো। যেহেতু আমার প্রয়োজন নেই তখন আমি কি কারণে নেব। আচ্ছা আচ্ছা আপনার মেয়ে তো বয়স হিসাবে অনেকটা বড় হয়ে গেছে, তাই না? 16 বছর বয়স, অনেকটাই বড় হয়ে গেছে। এখন তো আমি এই ভিডিওটা ছাড়লে তো সবাই আমার বিয়ের জন্য পাগল করে দেবো আমাকে। বিয়ের বয়স হলে বিয়ে দেবো, আগে নিজের পায়ে দাঁড়া, আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে আচ্ছা আচ্ছা ঠিক নিজে আছে। স্বাবলম্বী হবো। আচ্ছা যাই হোক, আচ্ছা আপনার মেয়ের বিয়ের সময় আমাকে বলবেন তো? অবশ্যই হ্যাঁ, অবশ্যই। মানে কি হিসাবে বলবেন? আমার দাদা হিসাবে আপনাকে আমি ডাকবো। দাদা হিসেবে ডাকবেন? অবশ্যই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তোমার যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবা। হ্যাঁ, কি বললে আমাকে, কি বলে ডাকলে? কাকু বলে। কাকু বলে? তরুণ কাকু। তরুণ কাকু। ঠিক আছে, তোমার যদি কোনো অসুবিধা হয় পড়াশুনো কিংবা কোনো বিষয়ে অবশ্যই যদি কোনো পড়াশোনা অসুবিধা হয়, হোক, যে ঠিক আছে কোনো আমাকে অসুবিধা। জানাবা। এখন তোমাদের কোনো প্রয়োজন আছে কিছু? হ্যাঁ, না। সব ঠিক আছে এখন? হ্যাঁ, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। না। যাক, ভালো থেকো তোমরা। এই যে তোমরা যে আনন্দে আছো, খুশি আছো, এইটাই আমি শান্তি, আর কিছুই না। ঠিক আছে, হ্যাঁ, টাটা, ভালো থাকবেন। হ্যাঁ, আর কিছু বলবেন? আর কিচ্ছু বলার নেই। আচ্ছা দাদা, আমার আসেন, মেয়ে এদিকে আসেন। সুস্থ, আমি এটাই খুশি। হ্যাঁ, আমার মেয়ে যে সুস্থ হয়ে গেছে আমি এটাই খুশি। এটাই আমরা সুস্থ। এইটাই সুস্থ না? সত্যি আমার দেখে আমার যে কি হচ্ছিল, ওর জন্য আমি আবার ছুটে এসেছিলাম। এসে যে আমার কাছে সহযোগিতা করেছিল, আপনাদের প্রবলেম ছিল বলে ব্যাংকে। তাও আপনি এসেছেন, তাও তো কিছুক্ষণ বাদে জ্ঞান ফিরেছিল। হুম 2.5 ঘন্টা 3 ঘন্টা মেয়ে পুরো হাড় শক্ত হয়ে যেত। আমি ওর জেঠি ওর পিসি 3 জন ওকে বসাতে পারতাম না, মেয়ে পুরো শক্ত কাঠ হয়ে আচ্ছা, যেত। তুমি আর অজ্ঞান হয়েছো এর মধ্যে? আর না 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 আর অজ্ঞান হওনি? মাথা যন্ত্রণার করে? মাঝে মধ্যে মানে একদিন হয়েছিল মাথা যন্ত্রণা, মানে যেটা নর্মাল নর্মাল হয়েছিল, মানে আগের মতন আর নেই তো? না, 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 কোনো মানে এখন তুমি অসুবিধা পুরো নেই। সুস্থ? পুরো সুস্থ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। মন দিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করবে। কোনো অসুবিধা হলে কাকুকে জানাবে। ঠিক আছে, ভালো থাকবেন দাদা আপনারা। যাক, তুমি আনন্দ হয়েছো। থাক 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 থাক, পায়ে হাত দিতে হবে না। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ, ভালোভাবে পড়াশোনা করো মন দিয়ে, এটাই আমি খুশি। ঠিক আছে, ভালো থাকবেন দাদা আপনারা। হ্যাঁ আসবেন দাদা। হ্যাঁ, কান্না করবেন না। আর তো কোনো দুঃখ নেই? না। আর দুঃখ আছে কি? না আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আমি আসি। আবার আচ্ছা কোনো প্রয়োজন হলে আমাকে জানাবে। আবার আসবেন। হ্যাঁ, তোমার খুশি, তোমার হাসি দেখে আমার সত্যি মানে এত ভালো লাগছে, সে আমি কল্পনা করতে পারবো না। আমাদের প্রয়োজন না হলেও আপনি আসবেন, আর মাঝে মাঝে ভালো লাগবে। ভালো লাগবে? অবশ্যই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে টাটা। টাটা, আসি। হ্যাঁ।